স্বাস্থ্য ভবনের সামনে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের আন্দোলনের দশম দিনের মাথায় স্বাস্থ্য ভবন চত্বর থেকে খুলে নেওয়া হলো ত্রিপল, সরিয়ে নেওয়া হলো পাখা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অন্য জায়গায় অনুষ্ঠান রয়েছে, এই যুক্তি দেখিয়ে ত্রিপল পাখা সরানো হচ্ছে, এমনই অভিযোগ করেন চিকিৎসকরা। পুলিশের চাপে ধর্নাস্থল থেকে ত্রিপল পাখা খুলছেন ডেকোরেটররা। অভিযোগ করেন আন্দোলনকারী চিকিৎসকরা। এমনকি বায়ো টয়লেটও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে কাউকে কোনো চাপ দেওয়া হয়নি। অভিযোগ খারিজ করে আন্দোলনকারী চিকিৎসকরা যে অভিযোগ করছিলেন সেই অভিযোগ খারিজ করে পাল্টা দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ডেকোরেটরদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে ওনাদের নাকি অন্য জায়গায় কোনো ফাংশনের জন্য চাপ দেওয়া হচ্ছে, যেটার জন্য এইখান থেকেই নাকি ওনাদের আরও পর্যাপ্ত যা খাট বলুন, এই ফ্যান বলুন নাকি লাগবে। দেখুন, প্রথম থেকে আমরা একটু সহজভাবেই দেখেছিলাম, আমরা অতটা ভাবিনি, কিন্তু যাদের চাপে হচ্ছে তাদের কাছে একটাই বক্তব্য থাকবে যে এইভাবে আমাদেরকে দুর্বল করে দেওয়ার, যদি তারা ভেবে থাকেন দুর্বল করে দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু আমরা এখনও এখানে দাঁড়িয়ে আছি এবং বারবারই বলছি যে শুধু এখানে থাকাটা কিন্তু আন্দোলন নয়। চারিদিকে আজও মিছিল বেরোচ্ছে, মানুষজন মিছিল বেরোচ্ছে, বার করছে, এবং দুটো ফ্যান আর দুটো খাট তুলে নিয়ে কি সেই মিছিল আপনারা আটকাতে পারবেন? পুলিশ কোনোদিন এইসব বলে না আর করেও না, ঠিক আছে? এইটা আমাদের কানেও এসেছে, আমরা দেখছি। ওখানে যদি ওরকম হয়ে থাকে, ওটা হোয়াট ইজ দ্যাট আমরা ওটা দেখছি। আমাদের কাছে এই খবর এসেছে, উই আর অ্যাড্রেসিং ইট। এখনো আসেনি, যদি আসে আমরা সমাধান সেটা দেখতে হবে না। এখন যেটা ওটাই বললাম, এখনো আসেনি, যদি আসে উই উইল লুক ইনটু ইট অ্যান্ড উইল এনকোয়ার। বাট পুলিশের তরফ থেকে এসব কিছু নেই। এতক্ষণ যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম স্বাস্থ্য ভবনের সামনে থেকে, সেই স্বাস্থ্য ভবন চত্বর থেকে পাখা ত্রিপল খুলে নিয়ে যাওয়া হয়েছিল। আর এবার যে ছবি আপনাদের সামনে রাখবো, স্বাস্থ্য ভবন চত্বরে আন্দোলনকারীদের জন্য পাখা লাগিয়ে দিলেন নিউ টাউনের বাসিন্দারা। দেখুন সেই ছবি। সকাল থেকেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছিল, কারণ তারা কর্মবিরতি প্রত্যাহার করেননি, অথচ আন্দোলন সহায়ক সামগ্রী এখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পাখা তুলে নিয়ে যাওয়া হচ্ছিল এই ধরনেরই গাড়িতে। এখন উলটপুরান, বেলা গড়াতে না গড়াতে, বিকেল হতে না হতেই পাখা আবারও ফিরতে শুরু করলো জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে। পাখাগুলো আবারও ফিরতে শুরু করেছে, প্রায় 30টার মতো পাখা এভাবেই জুনিয়র চিকিৎসকদের মঞ্চে ফেরত আসছে। না, এরা আমাদের ছেলে মেয়ে, যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে, আমরা যদি এদের পাশে না থাকি নাগরিক হিসাবে, কারা থাকবে? এটাই একমাত্র জায়গা, আমরা সেই জন্যে তাদের পাশে আছি। যতটুকু আমরা চেষ্টা করছি সবসময় তাদেরকে দেখা। ওই সময়টা যখন আপনাদের উপস্থিতি কম ছিল, এখান থেকে প্রচুর আন্দোলনের সহায়ক সামগ্রী, পাখা, অস্থায়ী খাট, এগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারাও চিন্তিত ছিলেন, কিন্তু আমি বলছি নিউ টাউনের বাসিন্দারা আবারও বেশ কিছু পাখা সংগ্রহ করে আপনাদের এখানে পৌঁছে দিচ্ছেন। সেই বিষয়টা কিভাবে দেখছেন? সেটা তো মানুষের সাপোর্ট তখন থেকে ছিল, কারণ আন্দোলনটা শুধু আমাদের জন্য আন্দোলন হচ্ছে তা তো না, সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনের জন্যই একটা আন্দোলন হচ্ছে। আমরা এই সাধারণ মানুষের সঙ্গটা পেয়ে আমাদের সাহসটা আরও বেড়ে গেছে। আর আমরা সাধারণ মানুষকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এতদিন ধরে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীকালেও আগের দিনেও দাঁড়িয়ে থাকবেন, এটার জন্য আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি। সার্বিকভাবে প্রথম দিন থেকে যে ছবিটা দেখা যাচ্ছে, যে সাধারণ মানুষ এই চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের সর্বাঙ্গীনভাবে পাশে দাঁড়াচ্ছেন, সেই ছবিটা বদলানো না স্বাস্থ্য ভবনে অবস্থানের দশম দিনে এসেও। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, বিধাননগর।